হাই, দেখুন আপনাদের সঙ্গে আজকে একটা বিষয় একটু বলি। ইদানিং না খুব দেখছি যে ঠিক ধরুন আমি একটা কথা বলি, ঠিক এই বয়সটা মানে ধরুন ঠিক ৪৫-এর পর থেকে বিশেষ করে যারা হাউসওয়াইফ মেয়েরা তাদের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা যায়। কীরকম সমস্যা বলি, মোটামুটি ৪৫ যদি কারোর বয়স হয় তাহলে ধরে নিতে হবে তার ছেলে মেয়ে ছিল যা, তারা ধরুন কলেজে পড়ে বা মানুষ হয়ে গেছে, তাদের সঙ্গে আর এফোর্ট দেওয়ার হয় কি প্রয়োজন নেই তাদের। এবার দেখা যায় কি মোটামুটি এই জায়গাটায় পৌঁছে না মানুষের সঙ্গে কথা বলার মতো, অ্যাকচুয়ালি ছেলে মেয়ের পেছনে দৌড়ানোটা শেষ, তাই তো? এবার তাহলে দেখা যায় কি তার সাথে কথা বলার মতো মানুষের অভাব দেখা যায়। সিম্পল, হ্যাঁ? অনেকের বাড়িতে আছে, আমি তাদের কথা বলছি না। অনেকের বাড়িতেই আবার এমন দেখা যায় যে একা, একা হয়ে যাচ্ছে সেই মানুষটা, ঠিক আছে? বিশেষ করে আমাদের মায়েদের ক্ষেত্রে এগুলো দেখা যায় যে হাউসওয়াইফ যারা বিশেষ করে। তো আমি এটা মানে সহজ সলিউশন আমার মনে হয়েছে। দেখুন, শেখার কোনো বয়স নেই, হ্যাঁ? যদি দেখা যাচ্ছে কারোর মা হয়তো বিয়ের আগে হয়তো নাচ শিখতেন বা গান শিখতেন, সেগুলো ছেড়ে দিয়েছেন বিয়ের পরে যথারীতি, তারপরে এই ছেলেমেয়ে মানুষ এগুলোর ক্ষেত্রে মানে আমি এরকম অনেক ঘটনা দেখছি, সত্যি কথা বলতে, যাদের ছেলেমেয়ে মানুষ হয়ে গেছে, একটা জায়গায় পৌঁছে গেছে। শেখার কোনো বয়স নেই, আর শখ যেটা আছে সেটা পূরণ করুন, ঠিক আছে? আপনারা নাচ শিখতে পারেন, কারো যদি গান পছন্দ হয় গান শিখতে পারেন। আমি তো সবসময় বলি একটা যোগা সেন্টারে যোগা যাওয়া খুবই উচিত। আমার মনে হয় যে একটা বয়সের পর যোগা জয়েন করাটা খুবই উচিত, মোটামুটি ৪০-এর কাছাকাছি পৌঁছে গেলে। তো সেক্ষেত্রে আমার এটা মনে হয়েছে যে আপনাদের সাথে শেয়ার করা। এই যে মেন্টালিটি যে আমার মা যাবে কেন শিখতে, আমার মা বাড়ি থেকে বেরোবে কেন, বাড়ির মেয়েরা এখনও অনেক জায়গায়, আপনি হয়তো ভাববেন যে এরকম এখন কোথায় আছে, এখনও অনেক জায়গায় আছে, বিশ্বাস করুন, যেখানে এখনও মেয়েরা বাড়ি থেকে বেরোয় না। এই মানসিকতাটা থেকে বেরোনো, আপনাকে যদি ২৪টা ঘন্টা ঘরের মধ্যে আটকে দেওয়া হয়, আপনি পারবেন থাকতে? তাকে একটু বেরোতে দিন না, ৫ জনের সঙ্গে মিশুক, মনটা ভালো হবে, ভালো মনে আসবে বাড়িতে। সেই ভালো মনটা আপনারাও দেখবেন যে আপনারাও ভালোভাবে সেটার সঙ্গে টিকতে পারছেন। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? একটা মানুষ যদি ৫ জনের সঙ্গে মেশে মজা করে আসে, তার মনটা যদি ভালো থাকে, তার সাথে যদি যখন আপনি কথা বলবেন, আপনারও কিন্তু মনটা অনেক ভালো হয়ে যাবে আগের থেকে, ঠিক আছে? একাকিত্ব, এই যে মানুষটা একা সারাক্ষণ বাড়িতে বসে থাকে, তার মনে অনেক নেগেটিভ চিন্তা আসে, ঠিক আছে? আপনি হয়তো ভাবেন ৫০ বছর বয়স, হাঁটতে পারছি না, এখন কি যাব? আপনি যান, আপনি যান, একটু যোগায় যান। এমন একটা জায়গা সেন্টার খুঁজুন যেখানটা হয়তো যোগা, নাচ একসাথে শেখানো হয়, ঠিক আছে? আপনার যদি কোনো বন্ধু-বান্ধব থাকে কয়েকজন, তাদের সবাইকে নিয়ে গিয়ে ভর্তি হন। কি জানেন তো? ওই একটা প্রোগ্রাম হবে, ওখানে হয়তো সবাই মিলে সেজেগুজে গেলেন, একসাথে গল্পগুজব করলেন, ছবি তুললেন, ওটাও কিন্তু একটা আনন্দ। আপনার মনে এই যে আপনি ২৪টা ঘন্টা ঘরের মধ্যে বসে আছেন, তার থেকে কিন্তু অনেক বেশি ভালো থাকবেন। আমি সবসময় বলি যে ভালো থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি কি নিয়ে খুশি থাকবেন, কি নিয়ে ভালো থাকবেন, এটা আগে দেখুন। সমাজ ব্যারিয়ার দিয়েই যাবে। একটা সময় মেয়েদের কাছে অনেক অনেক বেশি, আজ থেকে ১০০ বছর আগে আমরা মেয়েরা চিন্তাও করতে পারতাম না যে আজকে আমি যেভাবে কথা বলছি সেভাবে বলা যাবে, তাই না? সমাজ ব্যারিয়ার দেবে, আপনাকে সেগুলোকে আস্তে আস্তে পার করতে হবে। আপনাকে জটিলতাগুলো থেকে আস্তে আস্তে বেরোতে হবে, আপনাকে ভালো থাকতে হবে। আপনি ২৪টা ঘন্টা বাড়িতে থাকবেন, তার থেকে তো এটা অনেক ভালো যে আপনি কোথাও বাইরে গিয়ে ১টা ঘন্টা যদি নাচ শিখে আসেন, সপ্তাহে যদি ১টা দিন কি ২টো দিনও শেখায়, সেখানে আপনার ৫টা বন্ধু হলো, একসাথে গল্প করলেন, তাই না? সমবয়সী ৫ জনের সঙ্গে মিশলেও তো ভালো লাগে। বুঝতে পারছেন কি বলছি আমি? খুব জরুরি এটা আমাদের সমাজে। এখনকার দিনে মনে করা হয় কি, ও ৫০ বছর বয়স হয়ে গেছে, কি শিখবো? শখের কোনো বয়স নেই, শখের কোনো বয়স নেই। এখনকার যুগে যা ব্যস্ত লাইফ, আমরা দেখা যায় কি ম্যাক্সিমাম ক্ষেত্রে ২০-২৫ বছর অবধি মানুষ পড়াশোনাই করে, চাকরি পায়, তারপরে দেখা যাচ্ছে চাকরি যারা করে না, হাউসওয়াইফ। এমনকি আমি এমনও দেখছি যারা চাকরি করে, সার্ভিস করে নিয়ে তার ছেলে মেয়ে দুজনাই সেটেলড, সার্ভিস করে, উনি ভদ্রমহিলা স্কুল টিচার, আমি বলেই ফেললাম, ভদ্রমহিলা স্কুল টিচার, ছেলে মেয়ে দুজনাই জব করেন, সেটেলড। সেই ভদ্রমহিলা ৫০-এর কাছাকাছি বয়স, তিনি এখন নাচের ক্লাসে জয়েন করেছেন। কেন না? ওখানে ৫ জন বন্ধু হয়েছে,
বুঝতে পারছেন? 5টা বন্ধু আছে, তাদের সঙ্গে গল্পগুজব করছে, ছবি তুলছে, নাচ শিখতে। উনি কি বিশাল ভালো নাচতে পারেন? তা কিন্তু আমি কি বলতে নেই কাউকে, সবে তো শিখছেন, হয়তো আস্তে আস্তে শিখে যাবেন। কিন্তু বিশ্বাস করুন, ওই যে উনি যেটুকু হোক চেষ্টা করেন, ওই যে হাত পা নাড়ছেন, যেটুকু হোক চেষ্টা, 5 জনের সাথে গল্প করছেন। আমি জানি না আপনাদের মধ্যে এগুলো কীভাবে পজিটিভ। উনি কিন্তু আমার কেউ হন না, আমার কেউ হন না উনি। কিন্তু ওই যে উনি অত বয়সে পৌঁছেই উনি ওইটুকু করছে, ওটা দেখে আমার ভালো লাগে। ঠিক আছে? আপনি হয়তো ভাববেন যে 50 বছর বয়সে কী নাচবে, কিন্তু বিশ্বাস করুন ভালো লাগে। আপনি মানে উনি তো অভ্যস্তও নন, উনি নাচ টাচ কোনোদিন শেখেননি, উনি এখন নতুন করে শিখছেন, এখন উনি শখ পূরণ করছেন। তাতে ভুলটা কোথায়? ভুলটা কোথায়? বুঝা গেল? মানে আমি এটা বলছি আপনাদের সবাইকে, আপনি একটু আমার কথাটা একটু ভেবে দেখবেন যে সত্যিই তো একটা মানুষ 24টা ঘন্টা ঘরের মধ্যে থাকছে, তার কোনো কাজই নেই। এই যে আমরা বলি না যে মেয়েরা অশান্তি বাঁধায়, ঝগড়া করে, আপনাকে যদি আমি 24টা ঘন্টা ঘরের মধ্যে আটকে রেখে দিই, আপনিও পরের দিন ঝগড়া করবেন। টপিক খুঁজে পাবেন না, আপনার মাথাটা তো ক্লিয়ারই হচ্ছে না। আপনি 5 জনের সঙ্গে মিশবেন, কথা বলবেন, তবে না আপনার মাথাটা ক্লিয়ার হবে। আমার কথাটা একটু বুঝুন, একটু গান শিখুন, বা শখের কোনো বয়স নেই। বিশ্বাস করুন, আপনি যেটা করতে পারেন, আপনি হয়তো আবৃত্তি করতে পছন্দ করেন, আপনি সেটা করুন। আপনি হয়তো কোনো যোগা সেন্টারে গেলেন, ওখানেই হয়তো অনেক বন্ধু হলো, ওখানেই আপনার অনেকটা ভালো লাগা তৈরি হয়ে গেল। সেক্ষেত্রে আপনি যদি প্রয়োজন না মনে করেন অন্য কিছু শেখার, শিখবেন না। মেন কথা আমি এটা বলতে চাইছি, বাড়ি থেকে বেরোন, 5 জনের সঙ্গে মিশুন, কেমন? সেক্ষেত্রে আপনার মনটা অনেকটা ভালো থাকবে, আপনার আশপাশের যারা বাড়ির লোকজন তারাও অনেকটা ভালো থাকবে, আপনি খুশি থাকবেন। আমি মেনলি নাচটা কেন প্রেফার করি আমি বলেই দিই, আমি নাচের কথাটাই কেন বললাম। নাচে কি হয় বলুন তো, একটু এক্সারসাইজ হচ্ছে, তার হাত পাগুলো একটু সচল থাকবে, সুস্থ থাকবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, নাচের ক্ষেত্রে দেখা যায় কি একটু সাজগোজ করতে হয়। ওই যে ব্যাপারটা, সাজলে জানেন তো মন খুশি থাকে। আমি জানি না আমার কথাটা আপনি কিভাবে নেবেন, কিন্তু আপনি কোনো একদিন সেজে দেখবেন, সেজে আপনার কোথাও হয়তো যাওয়ার নেই, আমি ধরে নিলাম আপনার কোথাও যাওয়ার নেই, আপনি সুন্দর করে একটু সেজে কাজল পরে যদি আপনি একটুখানি রাস্তায় হেঁটে আসেন 10 মিনিট, দেখবেন আপনার মনটা খুশি হয়ে যায়। কিছুই কিন্তু না, কিচ্ছু না, আপনার হয়তো কোনো কাজই নেই, আপনি হয়তো বাড়ি থেকে বেরোলেন, এমনি স্টেশনে গেলেন, একটুখানি হয়তো একটু ফুচকা খেলেন, কিংবা অন্য কিছু যেটা আপনার ভালো লাগে খেলেন, খেয়ে আবার হেঁটে বাড়ি চলে আসলেন। এইটুকুতেই দেখবেন আপনার ভালো লাগবে। দেখবেন তাতেই আপনার সঙ্গে যদি কারোর দেখা, পরিচিত মানুষের দেখা হয়ে যায়, সেখানে কথা বলতে ভালো লাগবে। খুশি থাকার জন্য রিজন খুঁজুন, ঘরের মধ্যে থাকাটা। আর ব্যাপারটা হয় কি, যে হয়তো শুধু কাজ না থাকলে বেরোনো হয় না। অনেকেই এটা বলবেন যে কাজ না থাকলে ধুর শুধু শুধু কি বেরোবো। এই জন্যেই আমি নাচের কথাটা বলেছি। একটু সেজে গুজে যাবেন, ওখানে যাবেন, কথা বলবেন আর 5 জনের সঙ্গে, দেখবেন আপনার মনটা অনেক খুশি থাকবে, অনেক ভালো থাকবেন। বয়সটা কোনো ম্যাটারই না আজকের যুগে। বিশ্বাস করুন, আপনি নিজেকে একটু যোগা, নাচ এগুলোর মধ্যে দিয়ে ধরে রাখতে পারেন, নিজে সুস্থ থাকবেন, মনও ভালো থাকবে, সব দিক দিয়ে ভালো থাকবেন। আমার কথাটা আপনার কেমন লাগলো আমি জানি না। আপনি হয়তো বলবেন যে তুমি একটা অল্প বয়সী মেয়ে, তুমি কি আর বুঝবে। আমার যেটা মনে হয়েছে, আমি আমার আশপাশের কয়েকজনকে দেখে যা শিখছি, তাদেরকে ভালো থাকা দেখে আমার মনে হয়েছে আরও 5 জন যদি আমার কথাটা শুনে ভালো থাকতে পারে, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি সেই অর্থে আপনাদের সঙ্গে কথাটা প্রচার করছি। আমার যদি কথাটা ভুল মনে হয় আমাকে সংশোধন করবেন, আমার কোনো সমস্যা নেই। আমার শিখতে কোনো আপত্তি নেই। আমি সবসময় বলি, যদি আমার কোনো কথা আপনার মনে হয় যে আমি ভুল বলছি, আপনি সেটা লিখবেন। আমার কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনারা যদি কেউ মনে করেন যে এরকম কোনো, আচ্ছা আমি এটাও বলে দিই, যদি এরকম কেউ মনে করেন যে এরকম সেন্টার কোথায় আছে যেখানে বয়স্কদের নাচ শেখানো হয়, অনেকজন এরকম একসাথে হয়েছে, আপনারা কমেন্টে লিখবেন, আমি যোগাযোগ করিয়ে দেবো। সেটা নিয়ে আমার কোনো, সেটাও আপত্তি নেই, আমি সেটাও করিয়ে দিতে রাজি। আপনারা ভালো থাকুন, ব্যাস তাহলেই হবে। আমি সত্যি এটুকুই চাই যে আপনারা ভালো থাকুন, সবাই ভালো থাকুন আপনারা। আসি আজকের মতো।